এই হচ্ছে নৈনি ঝিল আর এই হচ্ছে ম্যাল রোড। সামনে নৈনি ঝিল। নৈনি ঝিল দিয়ে সামনে পুলিশ বুথ আর সামনের এই রাস্তাটা চলে যাচ্ছে গুরুদ্বারা নয়না দেবী টেম্পল। আর এই হচ্ছে ব্যাংক অফ বরোদার এটিএম। নয়না ঝিলের পুলিশ বুথের পাশ দিয়ে চলে গেল গুরুদ্বারা নয়না দেবী টেম্পল, আর উল্টো দিকেই ব্যাংক অফ বরোদা। আর তার পাশেই হচ্ছে এই রাস্তা, এই যে রাস্তা ব্যাংক অফ বরোদার এটিএম এর রাস্তা দিয়েই সোজা উপরে যেতে হবে। এই যে উপরের রাস্তা, এদিকেই আছে আমাদের হোটেল। এখানে হোটেল নিয়েছি একদম রোপওয়ের কাউন্টারের পাশে। এই যে পুরো চড়াই রাস্তা, পুরো চড়াই রাস্তা, পুরো চড়াই রাস্তা, একদম ওই চড়াই রাস্তার ওখান দিয়ে আমি বাকিটা ভিডিও দেখাচ্ছি। এবার ওইখানে গেলাম, এখন চলে যাই আগে হেঁটে, দিয়ে বাকি ভিডিও দেখাচ্ছি, হোটেল দেখাবো। চলো, ম্যাল রোড যাওয়ার রাস্তা, চড়াই এসে এদিকে চড়াই। চলো হোটেল দেখাবো। হোটেল হোটেল নাজমা আরশি, আমাদের হোটেল এটা, হোটেল নাজমা আরশি। এই হলো হোটেল নাজমা আরশি, আর এই হচ্ছে এন্ট্রি। এই আমরা এন্ট্রি করছি হোটেল নাজমা আরশি। এই হচ্ছে আমি, নিচেও রুম আছে, আমরা রুম নিচে ওপরে। এই হলো রিসেপশন, ওয়াইফাই সুবিধা আছে, রিসেপশন, জেরক্স। চলো উপরে, তুই করে যাচ্ছিস, উপরে উঠছি সিঁড়ি দিয়ে। ও, অনেকগুলোই রুম আছে, সব থেকে কমে আমরা পেয়েছি। সবগুলো ঘোরার পরে এই হচ্ছে আমাদের হোটেলের রুম নাম্বার 8। তার আগে ব্যালকনিটা করে দেখিয়ে দিই। ব্যালকনিতে গামছাটা মেলে গেছিলাম সকালে, গামছাটা নিব। চলো, বাঁদর নিয়ে পালাইনি, এই গাছে অনেক বাঁদর ঘুরে বেড়াই, ভয়ে ভয়ে মেলেছিলাম। নৈনি লেক দেখা যাচ্ছে কি? এই যে নৈনি, ওই যে নৈনি লেক দেখা যাচ্ছে এখান থেকে। নৈনি লেক হালকা, ওই যে নৈনি লেক। হেভি ঠান্ডা লাগে। ব্যালকনি আছে এরকম একটা, এবারে গামছা মেরে গেছিলাম আমার চেয়ারে, গামছাটা নিলাম। এবার যাবো রুমে, রুমটা খুলছি। আমাদের রুম নাম্বার হচ্ছে রুম নাম্বার 8। আগুন নিভানোর ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে ফ্রি, দেখতে পাওয়া যাচ্ছে। আমি সকালে ইউজ করেছি, দারুণ স্পিড। ইউটিউবে ভিডিও আপলোড করেছি, দারুণ স্পিড আপলোড হয়েছে। আর উপর নিচেও দেখালাম, উপরেও দেখালাম। এরকম বড় আয়না দেওয়া আছে এই হলটে। উপরে দেখতে পাচ্ছি একটা সিঁড়ির ডান পাশে দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 8টা রুম উপরে। নিচে কটা দেখলাম না। চলো রুমে ঢুকবো। ঘরগুলো হলো এই হচ্ছে ছোট্ট একদম ঘর, একদম ছোট ঘর। গামছাটা রাখলাম, একদম ছোট্ট। এখানে একটা আলমারির মতন আছে যেখানে আমরা রেখেছি সুটকেস, দেখাচ্ছি, লাগেজ রেখেছি, ব্যাগ, আমার ব্যাগ, তো সুটকেস। রুমালটা, যা রুমাল নিতে ভুলে গেছিলাম, রুমাল থেকে যাই হোক। এখানে একটা আয়না আছে, এই যে এরকম আয়না। সুইচ বোর্ড, প্লাগ এখানে একটা, সুইচ 4টে আছে, তার মধ্যে একটা আছে এই টিউব, একটা আছে এই যে লাইটটা জ্বলছে বাল্ব, ওই ফ্যান, আর একটা এখানে একটা পয়েন্ট আছে। যাই হোক, একটা প্লাগ আছে অবশ্য, প্লাগ। ও, ফ্যানের পয়েন্টটা এখানেই আছে, ফ্যানের পয়েন্টটা এখানে আছে। তাহলে টিউব, দুটো বাল্ব, আর একটা প্লাগ। এখানে 4টে সুইচ, প্লাগ এখানে একটা, এইখানে টিভির এখানে দুটো, তার নিচে একটা, 3টে, আর ফ্যানের ওখানে 4টে প্লাগ আছে ঘরের মধ্যে। তাহলে 4টে প্লাগ। এখানে আয়নার নিচে একটা ছোট্ট বসার মতো জায়গা, গদির মতন। দরজার পিছনে এরকম হুক আছে, এখানে আমরা কাপড় মেলতে পেরেছি খুব সুন্দরভাবে। পর্দা দেওয়া রয়েছে দারুণ, বড় পর্দা ওর থেকে। টিভি, স্মার্ট টিভি, যেটা আমি সকালে ইউটিউব চালিয়েছিলাম, স্মার্ট টিভি একদম দারুণ রানিং স্মার্ট টিভি। এখানে একটা ছোট্ট টুল দিয়েছে যেখানে আমরা বোতল রেখেছি। এই হলো ছোট্ট ঘরের মধ্যে একটা বড় বিছানা, যেখানে দুজন আরামসে আমরা শুতে পারছি, দুজন আরামসে হচ্ছে। হ্যাঁ, 3জন হলে হয়তো একটু আন্টারি হবে, 3জন আরামসে শুয়ে আছে, দুজন আরামসে শুয়ে আছে। ঘরটা একদমই ছোট, একদমই ছোট,
কিন্তু দারুণভাবে গুছানো। এবার দেখাবো ওয়াশরুম। তার আগে এখানে একটা জানলা আছে, ছোট্ট করে ছোট্ট জানলা আছে, পর্দা দেওয়া আছে এবং টিনের দরজা আছে। দরজাটা খুললাম আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড, ওপরে গ্যাস ফ্যান, চলে কিনা চলছে না, যাই হোক সুইচ কিছু ব্যাপার ট্যাপার আছে। গ্যাস ফ্যান আছে, জানলা আছে, বালতি, মগ। এটা সম্ভবত ওই বাথরুম ইউজ করার জন্য মগ। আমরা স্নান করেছি এই বালতি মগে। ওখানে একটা পিঁড়ি আছে, জেট স্প্রে আছে, পটি স্প্রেটা হ্যান্ড স্প্রে নয় কিন্তু জেট স্প্রে পটি স্প্রেটা আছে, ভালো স্পিড আছে, আমরা ইউজ করেছি, জলেরও ভালো স্পিড আছে। এখানে বেসিন, এখানে একটা আয়না, আর এখানে একটা হুক দেওয়া আছে কাপড় রাখার জন্য, খুব সুন্দর। আর উপরে আছে যেটা মেন জিনিস, সেটা হচ্ছে গিজার। গিজার আছে, গিজারে গরম জলে আমরা স্নান করেছি, এদিক থেকে গরম জল করি, এদিক থেকে ঠান্ডা জল, খুব সুন্দর গিজার। নিজের হাতে কন্ট্রোল আছে, সুইচ বোর্ড এদিকে আছে, এইখানে সুইচ বোর্ড, নিজের হাতে যখন খুশি সুইচ দেবো আমরা, যখন খুশি গিজারে জল গরম করা যাবে, অনুমতি দেওয়া আছে। তো এই হলো ব্যাপার। বাথরুম সুন্দর পরিষ্কার, ঝাঁ চকচকে বাথরুম, ঝাঁ চকচকে রুম। আমরা এরকম 24শে ডিসেম্বর মানে ক্রিসমাসের টাইমে আজকে রাতের জন্যই হোটেলটা ফাঁকা পেয়েছি, কালকে সব বুক হয়ে আছে অ্যাডভান্স। শুধু এটা বলে নেই, আমরা অনেক হোটেল ঘুরেছি, অনেক হোটেলই কোথাও রুম পাইনি, কোথাও এক নাইটের জন্য পেয়েছি, আর কোথাও অনেক বেশি রেট, 3500 4400 এরকম করে রেট, তারপর জিএসটি। তো আমরা এই রুমটা এই আশেপাশে দেখছিলাম, আরও কিছু রুম ছিল 2200 2300, এর থেকেও পাতি রুম, এর থেকেও অনেক ছোটো ছোটো রুম। অত পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়াল ঘর বা ঘরগুলো ছিল না, ব্ল্যাঙ্কেট বিছানা তো ছিলই না, সেগুলোও 2200 করে চাইছিল। কিন্তু এই ঘরটা, এই রুমটা আমরা ভাগ্যক্রমে শুধু আজকের রাতটার জন্যই, আজকের রাতটার জন্য আমরা শুধুমাত্র 1500 টাকাতে পেয়েছি। 1500, মাত্র 1500 টাকায় আজকে 24শে ডিসেম্বরে পেয়েছি। মানে একবারও আর রেট দর করিনি, একবারে এক রেটে রাজি হয়ে গেছি। মোটামুটি এটা আমাদের মনে হয় নৈনিতালে 10 নম্বর হোটেল। 9টা হোটেল দেখার পর এই 10 নম্বর হোটেলে আমরা গিয়ে রুম পেয়েছি। মোটামুটি সকাল 8টা থেকে সকাল 9টা 20 অবধি রুম খুঁজেছি, দিয়ে 9টা 20তে চেক ইন করেছি এই হোটেলে। 1500 টাকায় এই রুমটা পেয়েছি, তাও শুধু একটা রাতের জন্য। কালকে আমাদের চেক আউট করতে হবে সকাল 10টার মধ্যে। তো এই হলো রুম, হোটেল যার নাম দেখালাম। এখানে খাওয়ার ব্যবস্থা আছে, সকালে আমরা জল খাবার আলু পরোটা নিয়েছিলাম আর কফি নিয়েছিলাম, আলাদা করে চিনি চেয়েছিলাম, আলাদা করে চিনি দিয়েছিলো, সেটা এখনও রাখা আছে। আর এই হচ্ছে মেনু লিস্ট হোটেলের। রুম সার্ভিস ছিল, রুমে এসে দিয়ে গেছিলো আলুর পরোটা আর কফি, রুমে এসে দিয়ে গেছিলো। তবে ওটা বিল এখনও পেমেন্ট হয়নি, বিলটা পরে হয়তো দেবে। আমরা রুমের ভাড়া অ্যাডভান্স নিচে, রুমের অ্যাডভান্স ভাড়া চেকিং করার সময়তেই দিয়ে দিয়েছি এক নাইটের। আর এক রাতের ভাড়া অ্যাডভান্স দেওয়ার পরে স্কুটি নিয়েছিলাম হোটেল থেকেই, স্কুটির জন্য 500 টাকা নিয়েছিল, আর সেটাও অ্যাডভান্স নিয়ে নিয়েছিল সঙ্গে সঙ্গে। আর খাবারের অর্ডারটা শুধু বাকি আছে। ওয়াইফাইটা ফ্রি পেয়েছি, ওয়াইফাই ভালো স্পিড ব্যবহার করছি, আজকে রাতেও ব্যবহার করবো। ঠিক আছে, এখন মতো এইটুকুই। হোটেল থেকে টাটা।